বাস্তব আমরা শুনি কিন্তু আমল করি না। আজকে আপনাদেরকে এখান থেকে প্রতিজ্ঞা নিতে হবে, যারা এই রমজানে রোজা ভেঙেছেন, যারা নামাজ ঠিকমতো আদায় করেন না, যে একটা রোজা ভাঙলে আপনার 60টা রোজা রাখতে হয়। তাহলে বুঝেন এই রোজাটা আল্লাহর দরবারে কত গুরুত্বপূর্ণ, এই রোজাটা আমার জন্য কত বড় নিয়ামত ছিল আল্লাহর দরবার থেকে। এটা আপনি আজকে এগুলা চিন্তা করে আল্লাহর দরবারে একটা ওয়াদা দেন যে আমি আর কোনোদিন রোজা ভাঙবো না, আমি আর নামাজ ছাড়বো না। 20 থেকে 30 মিনিট, আধা ঘন্টা সময় লাগে এক ওয়াক্ত নামাজ আদায় করতে। আপনি যে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলেন, পড়লেন না, মাত্র আধা ঘন্টা লাগতো আপনি এক ওয়াক্ত নামাজ আদায় করলে। কিন্তু এই নামাজটা না পড়ার কারণে আপনাকে কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে আপনাকে জ্বলতে হবে 2,88,000 বছর। তাহলে আপনি কত বড় বুদ্ধিমানের কাজ করলেন এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে। আপনি আধা ঘন্টা কষ্ট করতে রাজি হলেন না, কিন্তু 2,88,000 বছর আপনি জাহান্নামে জ্বলতে রাজি হয়ে গেলেন। আমাদের সমাজে এইরকম কিছু বেকুব আছে। আমি একজনকে বললাম যে বাবা, বয়স তো হয়ে গিয়েছে, দাড়ি পেকে গিয়েছে, শরীরের চামড়াগুলা ঢিলা হয়ে গিয়েছে, সময় তো আর বেশি দিন বাকি নাই, আপনি কি পারবেন? নামাজ যে পড়েন না, দুজকের আগুন, জাহান্নামের আযাব আপনি সহ্য করতে পারবেন? ওই ব্যক্তি আমাকে উত্তর দিল কি জানেন? সহ্য তো করা লাগবেই, আর কিটা করবাই, নাউজুবিল্লাহ বলি। চিন্তা করি না, ভাবি না। আমার বাবারা, বন্ধুরা, তাহলে আজকে আপনি পরীক্ষামূলক একটা কথা আপনাদেরকে বলি। এক রাজ্যের মধ্যে একজন বাদশার মেয়ে একজন রাজার মেয়েকে রাত্রে একা একা রাস্তা দিয়ে যাচ্ছে। যাওয়ার সময় কিছু দুর্বৃত্ত, খারাপ লোক ওই মেয়েটাকে দাওয়া করলো, তাকে দৌড়ানি দিল তার ইজ্জত নেওয়ার জন্য। ওই মেয়েটা দৌড়তে দৌড়তে এক পর্যায়ে একটা মসজিদের পাশে গেল। মসজিদের পাশে গিয়ে ইমাম সাহেবের রুম দেখলো, হুজুরের রুমের মধ্যে দরজাটা খোলা আছে। ওই মেয়েটা গিয়ে ইমাম সাহেবের রুমে ঢুকে গেল। ইমাম সাহেব এখনো মসজিদের মধ্যে রুমে যায় নাই। উনি সবার শেষে নামাজ কালাম শেষ করে তিনি মসজিদের মধ্যে বসে বসে তসবিহ আদায় করতেছেন, তসবিহ পড়তেছেন। সব শেষ করে মুরাকাবা মুশাহাদা করে তিনি যাবেন রুমের মধ্যে। রুমটা মসজিদের সাথে লাগানো, জানালা দিয়ে বাতির আলোগুলা জ্বলতেছে। এই মেয়েটা জানালার পাশে এসে মসজিদের মধ্যে তাকাইয়া দেখতেছে যে ইমাম সাহেব কী করে মসজিদের মধ্যে। ইমাম সাহেব ওই দিকে যখন চোখ পড়ল, ধরেন এই জানালাটা, ওই পাশে হলো ইমাম সাহেবের রুম, জানালা দিয়ে দেখা যায় রুমের অবস্থাটা। ওই ইমাম সাহেব রুমের দিকে তাকায় দেখলো একটা সুন্দরী একটা মেয়ে, যুবতী মেয়ে ওই রুমের মধ্যে বসে আছে। রাত্র যখন গভীর হয়, অনেক সুন্দরী ছিল মেয়েটা। ইমাম সাহেব এখন তো বিপদে পড়ে গেল, ওনার রুমের মধ্যে একটা যুবতী মেয়ে, এখন কি করবে? শয়তানও মাঝে মাঝে ওয়াসওয়াসা দেয়। আমার বাবারা, বন্ধুরা, শয়তান যখন, ইমাম সাহেব কম বয়সের মানুষ, শয়তান ওয়াসওয়াসা দেয়। তখন ইমাম সাহেব আল্লাহর কোরআন জানে, সে যদি পাপ কাজ করে তাহলে আল্লাহর দরবারে সে কি শাস্তির উপযোগী হবে সেটা চিন্তা করে। ওনার সামনে একটা মোমবাতি জ্বালানো ছিল। ও ইমাম সাহেব মোমবাতির ভিতরে ওনার আঙ্গুলটা ঢুকাইয়া দেন। আঙ্গুল ঢুকাইয়া কিছুক্ষণ রাখতে পারে না, আঙ্গুল বের করে আনে, আবার আঙ্গুল ঢুকায়, আবার আগুন থেকে তার আঙ্গুলটা বের করে আনে। মোমবাতির আগুন, সাধারণ একটা আগুন। আমার বাবারা, এই কাজটা করতে করতে সারা রাত্র কেটে গেল। সারা রাত্র ইমাম সাহেব ওই মোমবাতির আঙ্গুলের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া ঢুকাইয়া বারবার আঙ্গুল ঢুকাইল আর বের করলো। এইভাবে সারা রাত্র কেটে গেল। পরের দিন ওই বাদশার মেয়ে, সে তো এই কাহিনী সারা রাত্র দেখলো যে আজীব কারবার, এইরকম কারবার তো আর দেখি নাই, যে মোমবাতির আগুনের ভিতরে আঙ্গুল নেয়, আবার সহ্য করতে পারে না, আবার বের করে আনে। ওই বাদশার মেয়ে রাজার দরবারে যায় নালিশ করলো যে উমুক মসজিদের ইমাম সাহেব আমারে অপহরণ করছে, উমুক মসজিদের ইমাম সাহেব আমারে হাইজ্যাক করছে, এই জন্য আমি গত রাত্রে বাড়িতে আসি নাই। বাদশা তো অনেক রাগান্বিত হয়ে গেল, ইমাম সাহেবকে বন্দি করে আনলো। বন্দি করে আনার পরে সারা রাজ্যের মধ্যে ঢুক ডাল পিটাইয়া দিল যে উমুক ইমাম সাহেব আমার মেয়ের অপহরণ করছে, অত বড় সাহস। এখানে কি করলো? মানুষ জমায়েত করলো। তো এই বাদশার মেয়েটা ছিল বুদ্ধিমতী, সে তো কিছু আজ করতে পেরেছে। আসলে ঘটনাটা কি?
যখন মানুষ জমা হয়ে গেল, ইমাম সাহেবের এখন কল্লা কাটা হবে, এত বড় সাহস কিভাবে হলো আমার মেয়েকে অপহরণ করে। আমার বাবারা বন্ধুরা, তখন বাচ্চার মেয়ে গিয়ে বলে, আমার একটা কথা আছে, ইমাম সাহেবের কল্লা কাটার আগে আমার একটা কথা আছে। ইমাম সাহেবকে আমি একটা প্রশ্ন করতে চাই যে আসলে কাহিনী কিন্তু এটা না, ইমাম সাহেব আমাকে অপহরণ করে নাই। মূল কাহিনী হলো, আমি রাস্তা দিয়ে রাত্রে যাচ্ছিলাম, আর কিছু দুষ্কৃতিকারী আমাকে হামলা করলো। আমি যান বাঁচানোর জন্য ইমাম সাহেবের রুমে গেলাম, আর সারা রাত্র দেখলাম ইমাম সাহেব মোমবাতির আগুনের ভিতরে হাত দেয় আবার বের করে। এই কাহিনী কেন ইমাম সাহেব করলো, এই ঘটনাটা আমি জানতে চাই। এই মেয়েটার উদ্দেশ্য ছিল যে সবাইকে জানানো এই ঘটনাটা। আমার বাবারা বন্ধুরা, তখন ইমাম সাহেব বলে, আপনারা তো আমার কোনো কথা শুনতে রাজি ছিলেন না। মূল কাহিনী কিন্তু এটাই ছিল, আপনার মেয়ে এখন যেটা বলল এটাই সত্যি কথা। ইমাম সাহেব, আপনি এমন কেন করলেন? সারা রাত্র কেন আগুনের ভিতরে আপনি হাত দিলেন আবার বের করলেন? তখন ইমাম সাহেব ডেকে বললেন যে দুনিয়াতে কোনো পাপ কাজ করলে আমার আল্লাহ যে জাহান্নামের আযাব দিবেন, সেটা আমি সহ্য করতে পারবো কিনা একটু যাচাই করলাম। বলি আল্লাহু আকবার। আপনার সুন্দরী মেয়ে আমার রুমের মধ্যে, এখন আমি যদি কোনো পাপ কাজ করি তাহলে জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো কিনা একটু চেক করলাম, কিন্তু দেখি যখনই আঙ্গুল ঢুকাই আমি সহ্য করতে পারি না, বের করে আনি, আবার আঙ্গুল ঢুকাই। এখন এই কাজ করা তো, কারণ আমার রুমের মধ্যে আপনার মেয়ে, এখন আমি রুমেও যেতে পারবো না। এই জন্য সারা রাত্র এটা পরীক্ষা করলাম যে মানুষ কীভাবে আল্লাহর সীমা লঙ্ঘন করে, মানুষ কীভাবে পাপ কাজ করে। আমি যদি সাধারণ একটা মোমবাতির আগুন সহ্য করতে পারি না, তাহলে আপনি যে বললেন জাহান্নামের আগুন সহ্য করা তো লাগবেই, আর কি করবা? এটা তো আপনার বিবেকহীন একটা কথা হয়ে গেল। এই জন্য আমরা এদিকে ফলো করব। কত মিনিট আছে? আমি তো দেখতে পাইনি, এদিকে একটা গড়ি হলে মানে 3 মিনিট আছে, টাইম সংকীর্ণ হয়ে গেছে। বাবারা, আমি যেটা বুঝাতে চাইলাম আপনাদেরকে, যে আমরা দুনিয়াতে পাপ কাজ করার আগে আমরা একটু বিবেককে নাড়া দিব যে আমি কি পারবো জাহান্নামের আগুন সহ্য করতে। আমি ওই দিন একটা কথা বলেছিলাম যে আপনার আল্লাহর গোলামি করে তারও দিন যায়, যে করে না তারও দিন যায়। দিন শেষে ফলাফল আপনি কবর থেকে শুরু হবে। আপনি গোলামি করলেন আবার করলেন না, যারা করলো না তারা কি ফলাফল পাবে সেটা কবর থেকে শুরু হয়ে যাবে। এই জন্য এগুলা যাতে আমরা একটু চিন্তা করি, সংক্ষিপ্ত দুনিয়ার জীবনের জন্য আমরা কত কিছু করি আরামায়েশের জন্য। যাই হোক, এখনও যারা বাকি আছেন আমরা জাস্ট টাইমে আদায় করে নিব নামাজ। আলহামদুলিল্লাহ, মসজিদ ভরে গিয়েছে, আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। এটাই নিয়ম, আমরা ঈদের নামাজের আগে যাতে দৌড়াদৌড়ি না লাগে, সবাই যাতে টাইমের আগে আসি। ঈদুল ফিতরের নামাজ এবং জানাজার নামাজ, দুইটা নামাজ গুলায় ফেলবেন না। ঈদুল ফিতরের নামাজ হলো 6 তাকবীর। প্রথম রাকাতে সূরা কেরাত পড়ার আগে 3টা তাকবীর দিতে হবে। এই 3 তাকবীরে আপনারা হাত তুলবেন। জানাজার নামাজে কিন্তু হাত তুলতে হয় না, হাত বাধা, অনেকে হাত তুলে ফেলে, গুলায় ফেলে। জানাজার নামাজে হাত তুলতে হয় না, বাধা থাকে। আর ঈদুল ফিতরের নামাজে আপনারা হাত তুলবেন। প্রথম রাকাতে আপনারা সূরা কেরাত পড়ার আগে আল্লাহু আকবার 3 বার বলা হবে, আপনারা 3 বার হাত তুলবেন। প্রথম রাকাত যাবে। দ্বিতীয় রাকাতের সূরা কেরাত পড়ার পরে রুকুতে যাওয়ার আগে আবার 3 বার তাকবীর দেওয়া হবে। এই 3 তাকবীরও আপনারা হাত তুলবেন। এটা হলো ঈদুল ফিতর, ঈদুল আদহা, দুইটা সেম নিয়ম। আমি নিয়তটা একটু বলে দিই। নাওয়াইতু নুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদিল ফিতরি মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এটা ওয়াজিব নামাজ, 3টা নামাজ ওয়াজিব নামাজ, ঈদুল ফিতর, ঈদুল আদহা আর হলো আপনার বিতিল নামাজ। এই নামাজগুলোর মধ্যে সুন্নাতুর রাসূলিল্লাহ হবে না, ফারদুল্লাহি হবে না, হবে ওয়াজিবিল্লাহি তাআলা। কি হবে? ওয়াজিবিল্লাহি তাআলা। এটার মধ্যে একটা কথা অতিরিক্ত লাগানো থাকে, মা সিত্তাতি তাকবীরাতি। আরবিতে মা মানে সাথে, সিত্তাতি মানে 6, তাকবীরাতি মানে তাকবীর। 6 তাকবীরের সাথে এই নামাজটা, এটা অতিরিক্ত এই তাকবীর। এই জন্য এই কথাটা এখানে লাগানো হয়েছে, মাহা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। হ্যাঁ, একটা দায়িত্ব। হ্যাঁ হ্যাঁ, আপনারা বলবেন একটা দায়িত্ব বিহাজাল ইমাম, ইমামের পিছনে ইক্তেদা করলাম। আর আমি বলবো আনা ইমামুল লিমান হাদারা ওমা ইয়াহদুরু মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এইভাবে আমরা ঈদের নামাজ আদায় করব। হ্যাঁ, টাইম হয়ে গেছে, টাইম শেষ। আপনারা দাঁড়িয়ে কাতার সোজা করে নেন। এটা দিয়ে দেন আমার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। সম্মানিত এলাকাবাসী, এখনো যারা বাড়ি ঘরে বসে আছেন, ঈদের দিন এটা কাম্য নয় আপনারা বাড়ি ঘরে বসে থাকবেন। আমি অনুরোধ করব আপনারা যত দ্রুত গতিতে পারা যায় ঈদের মাঠে চলে আসুন। যত দ্রুত গতিতে পারা যায় ঈদ মাঠে চলে আসুন। আমাদের মধ্যে একটা অলসতা কাজ করে যে আর সামান্য সময় বাকি, বেশি সময় আর বাকি নাই ঈদের জামাতের। 8:30 ঘটিকার সময় আমাদের জাস্ট টাইমে নামাজ হয়ে যাবে, এখনও মসজিদ ফাঁকা। এই জন্য বলতেছি আপনারা এখনও যারা বাড়ি ঘরে আছেন, আমরা দেখা যায় অলসতা করতে করতে লাস্টে আমাদের তাড়াহুড়া লেগে যায়, দৌড়াদৌড়ি লেগে যায় আসার জন্য। কেউ দেখা যায় ঈদের নামাজ পায়ও না, এমনই তাড়াহুড়া লাগে দেখা যায় ঈদের নামাজও পায় না। নামাজ শেষ, তখন নবাব সাহেব চলে আসলো। না, এটা আল্লাহর দরবারে আজকের দিনটা হলো পুরস্কার দিবস, আজকের দিনটা হলো প্রতিদান দেওয়ার দিন। দুনিয়াতে যদি আপনি কোনো প্রতিদান কোনো সরকারের পক্ষ থেকে বা কোনো রিলিফের মাল যদি আসে, মানুষের তাড়াহুড়া লেগে যায় কার আগে কে আনবে। কিন্তু আল্লাহ আজকে ঘোষণা দিয়েছেন, ওপেন ঘোষণা, বান্দা 1 মাস তোমরা রোজা রেখেছো, 1 মাস, এই 1 মাসের প্রতিদান আমি আল্লাহ তোমাদেরকে আজকে ঈদের ময়দানে দিব। কই আজকের প্রতিদান নেওয়ার জন্য তো মানুষের মধ্যে এত তাড়াহুড়া নাই। প্রতিদান দুনিয়াবি কোনো প্রতিদান নেওয়ার জন্য আমরা যেভাবে তাড়াহুড়া করি, আল্লাহর দরবার থেকে আজকে এই ঈদের দিন, আনন্দের দিনে আপনি কেন তাড়াহুড়া করে আসবেন? আপনি কেন ঈদের নামাজ পাবেন না? আপনি কেন এত অলস হবেন? আপনার উচিত আল্লাহর দরবারে আল্লাহর পক্ষ থেকে প্রতিদান নেওয়ার জন্য এটাকে গুরুত্ব দেওয়া উচিত। অবহেলা না করে আপনারা যারা বাড়ি ঘরে আছেন অতি দ্রুত গতিতে প্রস্তুতি নিয়ে নেন। সময় কিন্তু অতি দ্রুত গতিতে চলে যায়। আপনি বলবেন না সময় আছে, যাব, এই যে একটা অলসতা মনের মধ্যে কাজ করে, দেখবেন এক সময় শেষ। এই জন্য আপনারা রেডি হয়ে চলে আসুন, সময় আর বেশি সময় নাই, অতি অল্প সময় আর আছে, আর মাত্র আধা ঘন্টা সময় বাকি আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। উড়ে যা রে বাংলার হাওয়া, চলে যা রে মদিনায়, আরে এই আশিকদের সালাম দুরুদ দিও নবীর ওয়াজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। বাড়ি বাড়ি করে মত, এই বাড়ি তো তোমার না, কবর দেশে যাইবারে তুমি, অমন সব ছাড়িয়া যাইবা তুমি, বুঝাইলে কেনে বুঝো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। মহাব্বতে কথা না বলি, সবাই পড়ি। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় অস্করণী জুব্বা পায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজকে ইয়াউমুল জায়েজা, পুরস্কার দিবস। ইউসাম্মা ফিস সামা ইয়াউমুল জায়েজা,
আসমানে থেকে জমিন পর্যন্ত আমার আল্লাহ এই দিনটাকে বান্দার 1 মাসের প্রতিদান, রোজাদারের প্রতিদান দেওয়া, রোজাদানকে মাফ করার ঘোষণা দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মহান একটা খুশির দিনে, ঈদের দিনে, আনন্দের দিনে আল্লাহর ঘর মসজিদে আসার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়ার বাণী আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আমাদের আকা, আমাদের নবী, নবী দু জাহান, নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসসালাম। তিনি মদিনায় যখন গেলেন, গিয়ে দেখলেন মানুষ 2টা উৎসব পালন করে তাদের মন গড়া, তাদের 2টা উৎসব পালন করে তাদের মতো করে, দুনিয়াবি সাজে সাজাইয়া তাদের মৌন সম্মতি দিয়ে মানুষ উৎসব করে। আমার নবী বললেন, রে দুনিয়ার মানুষেরা, তোমরা কেন এই 2 দিন আনন্দ করো, এই 2 দিন তোমরা খুশি উদযাপন করো? বলে, এটা আমাদের পূর্বপুরুষ থেকে, এটা আমাদের সিস্টেম, আমরা এই দিনগুলি আমরা আনন্দ করি। আমার নবী বলে, এ দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি নবী আজকে তোমাদেরকে 2টা দিন আনন্দের জন্য দিয়ে দিলাম, 2টা দিন তোমাদের জন্য ঈদ দিলাম, 2টা দিন তোমাদের জন্য আমার নবীর পক্ষ থেকে উপহার দিলাম। একটা দিনের নাম হলো ঈদুল ফিতর, আর একটা ঈদুল আদহা, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী আমাদেরকে ঈদুল ফিতর দিলেন, ঈদুল আদহা দিলেন। যারা বাড়ি করে আছেন চলে আসুন, আর হেলা করবেন না। আমার বাবারা, আজকে ঈদুল ফিতর আমাদেরকে রব্বুল আলামিন পুরস্কৃত করবেন। রব্বে করিম, মালিক মৌলা আজকে আমাদেরকে ডেকে ডেকে আল্লাহর দরবারে এই খোলা ময়দানে আমার আল্লাহ রব্বুল আলামিন সমস্ত এলাকার মানুষকে একত্রিত করে একটা ময়দানে জমা করে আমার আল্লাহ প্রতিদান দেওয়ার জন্য দাওয়াত দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আপনারা কথা বলবেন না, এটা আদব রক্ষা হয় না, কথা বলবেন না। খুতবা, ঈদুল ফিতরের খুতবাটা আমি একটু বাংলা আপনাদেরকে শোনাই। সমস্ত প্রশংসা সেই আল্লাহ যিনি আমাদিগকে ধৈর্য এবং ক্ষুধাবিরতা সহকারে রমজানের দিবসে রোজা এবং রাত্রিতে নামাজ আদায় করিবার তৌফিক দান করিয়াছেন। আমি সাক্ষ্য দিতেছি যে অংশীবাদীবিহীন আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই। এই সাক্ষ্য দ্বারা সাক্ষ্যদাতা দুজক হইতে মুক্তি পায়। আর আমি সাক্ষ্য দিতেছি যে হযরত নবী পাক হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল, যিনি মানব এবং জিনের প্রতি প্রেরিত হইয়াছেন। বন্ধুগণ, আমাদের এই ঈদের দিনটি বড়ই সম্মানিত দিন। ইহাতে সৎ লোকগণের শান্তি এবং অসৎ লোকগণের অশান্তি বড় গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর একটা কথা, যে আজকের এই দিনে সৎ লোকদের জন্য শান্তি এবং অসৎ লোকদের জন্য অশান্তি। ইহা যেমন অভিনন্দনের দিন, আবার তেমন অপমানের দিন। যাহারা রোজার হক আদায় করিয়াছে, ইহা তাহাদের জন্য অভিনন্দনের দিন। আর যাহারা রোজা ছাড়িয়া দিয়াছে, তাহাদের জন্য অপমানের দিন। কাজেই আপনারা যে রোজা আদায় করিতে পারিয়াছেন, সেই জন্য আল্লাহর নির্দেশ মতো তাহার প্রশংসা এবং মহত্ব বর্ণনা করুন। আর খাঁটি হালাল উপার্জন কতকাংশ আল্লাহর রাস্তার জন্য খরচ করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, ঈদুল ফিতরের দিনে ফেরেশতাগণ রাস্তার মুখে মুখে দাঁড়াইয়া চিৎকার করিয়া বলিতে থাকেন, হে মুমিনগণ, নেক কাজের আধিক্যদাতা এবং উহাতে নেক কাজের ক্ষমতাদাতা এবং উহাতে সওয়াবের আধিক্যদাতা প্রতিপালক আল্লাহর নিকটে অতি শীঘ্রই চলো। বলা হয়েছে অতি শীঘ্রই চলো ঈদের মাঠে। আর আপনারা যারা বাড়ি ঘরে বসে আছেন, আপনারা কিন্তু আল্লাহর হুকুম লঙ্ঘন করতেছেন। তোমাদিগকে রাত্রে ইবাদত করার হুকুম করা হইয়াছে, তোমরা ইহা করিয়াছ। আর দিবসে রোজা রাখিতে বলা হইয়াছিল, ইহা তোমরা রাখিয়াছ। তোমাদের পালনকর্তাকে খাওয়াইয়াছ, অর্থাৎ তাহার নির্দেশ মতো গরিব দুঃখীকে খাওয়াইয়াছ। আজ তাহার পুরস্কার গ্রহণ করো। তারপর মুসলমানগণ ঈদের নামাজ পড়ে। তখন একজন ফেরেশতা উচ্চস্বরে বলে, তোমাদিগকে তোমাদের প্রভু ক্ষমা করিয়া দিয়াছেন, এখন তোমরা পুণ্যময় দেহ মন লইয়া তোমাদের নিজ ঘরে ফিরিয়া যাও।
এই দিনটি পুরস্কারের দিন। আকাশে এই দিনের নাম হলো উপহার দিবস। তিরমিজি শরীফের হাদিস। হাদিসের মধ্যে আছে ঈদের দিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পথে ময়দানে যাইতেন আর অন্য পথে ফিরিয়া আসিতেন। বুখারী শরীফের হাদিস। হাদিসের মধ্যে আছে রোজাকে অনর্থক অশ্লীল কথা কাজ হইতে পাক করিবার এবং মিসকিনগণের আহার্যের বন্দোবস্ত করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকায়ে ফিতর ওয়াজিব করিয়াছেন। এই রোজার শেষে সদকায়ে ফিতর দেওয়া প্রত্যেকটা মুমিন মুসলমান যারা সম্পদের মালিক তাদের জন্য ওয়াজিব, গরিবদেরকে দেওয়া। যে ব্যক্তি ঈদের নামাজের পূর্বে ফিতরা দিবে সে আল্লাহর মঞ্জুরিকৃত মকবুল একটি সৎকার সওয়াব পাইবে। আর যে ব্যক্তি নামাজের পরে আদায় করিবে সে একটি সাধারণ সৎকার সওয়াব পাবে। এটা আবু দাউদ শরীফের হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর জবের 1 সা অর্থাৎ 3 কেজি 180 গ্রাম এবং গমের ময়দার বা আটার অর্ধসা 1 কেজি 590 গ্রাম ফেতরা পরিমাণ তিনি নির্ধারিত করিয়াছেন। উহা প্রত্যেক আজাদ কৃতদাস নর নারী ছোট বড় সকলেই আদায় করিতে হইবে। পুরুষ ঈদের দিনে ফজরের সময় যদি ঈদের দিনে ফজরের সময়ও যদি মালিকে নেশাব হয় মানে সম্পদের মালিক হয় তাহার নিজের কৃতদাস নাবালেক সন্তানের পক্ষ হইতে ফিতরা আদায় করিবে। আর নারী কেবলমাত্র নিজের ফিতরা নিজে আদায় করিবে। শাওয়ালের 6টি রোজা রাখা আপনাদের উচিত। ইহাতে বহু সওয়াব আছে এবং উহা উৎকৃষ্ট আমল সমূহের মধ্যে অন্যতম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখিয়া ঈদের দিনের পরে শাওয়াল মাসে 6টা রোজা রাখিবে সে পূর্ণ 1 বৎসর সওয়াব রোজা রাখার সওয়াব সে পাইবে। বলি সুবহানাল্লাহ। এটা মুসলিম শরীফের হাদিস। 5 দিন রোজা রাখা নিষিদ্ধ। ঈদুল ফিতরের দিন, ঈদুল আদহা এবং ঈদুল আদহার পরের 3 দিন, এই 5 দিন রোজা রাখা নিষিদ্ধ। আমি আপনাদের সামনে খুতবাটা পড়ে শোনাইলাম। আমার বাবারা বন্ধুরা, রাব্বুল আলামিন মালিক আমাদের জন্য আজকে আনন্দের ব্যবস্থা করেছেন। ঈদ হিসেবে ঘোষণা দিয়েছেন, রে মুমিন মুসলমান ও দুনিয়ার মানুষেরা, যারা 1 মাস আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের খুশির জন্য যারা রোজা রেখেছো, আমি আল্লাহ তোমাদেরকে আজকে ঈদুল ফিতরের দিনে পুরস্কার দিয়ে সম্মানিত করব। বলি সুবহানাল্লাহ। খুতবার মধ্যে আপনারা শুনেছেন বড় ভয়ঙ্কর একটা কথা উল্লেখ করা হয়েছে। ওই কথার মধ্যে খুতবার মুসান্নিম বলে, রে দুনিয়ার মানুষ, আজকে কিছু মানুষের জন্য আমার আল্লাহ পুরস্কারের ব্যবস্থা করেছেন, আবার কিছু মানুষের জন্য অপমানের ব্যবস্থা করেছেন। এটা আনন্দের দিন, আবার কিছু মানুষের জন্য এটা অপমানের দিন। নবী পাক বলে, রে দুনিয়ার মানুষেরা, যারা দীর্ঘ 1 মাস আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য যারা নামাজ রোজা যারা আদায় করেছে, আমার আল্লাহ তাদেরকে আজকে এই ঈদুল ফিতরের দিনে আমার আল্লাহ পুরস্কার দিয়ে সম্মানিত করবেন। বলি সুবহানাল্লাহ। আর যারা এই মাহে রমজানের মাসে দিনে দুপুরে খাবার খেয়েছে, রোজাগুলা রাখে নাই, যারা আমার আল্লাহর হুকুম অমান্য করেছে, নামাজ পড়ে নাই, ওই সকল মানুষের জন্য আজকে হলো অপমানের দিন। বলি নাউজুবিল্লাহ। আজকের এই দিনটা কারো জন্য সম্মানের দিন, কারো জন্য আবার অপমানের দিন। ঈদ কাদের জন্য? ফিতর শব্দের অর্থ কি? ফিতর অর্থ ভঙ্গ করা। যে ব্যক্তি রোজা রাখে নাই সে আর কি ভঙ্গ করবে? এই জন্য এই ঈদুল ফিতর বেরোজগারের জন্য নয়, এই ঈদুল ফিতর হলো রোজাদারের জন্য। মুসলমান যত আনন্দ করবে, যত খুশি উদযাপন করবে, সব কিছু আমার আল্লাহর দরবারে হয়ে যাবে ইবাদত। বলি সুবহানাল্লাহ। আপনি আনন্দ করবেন, খুশি উদযাপন করবেন, এটা আপনার জন্য ইবাদত হবে। আপনি তো রোজা রাখেন নাই, তাহলে আপনার জন্য কিসের আনন্দ? আপনার জন্য কিসের ঈদ? আমার বাবারা বন্ধুরা, এই জন্য আমাদেরকে গুরুত্ব দিতে হবে। যারা আমরা এই ভুলটা করেছি, রোজা রাখি নাই, যারা আমরা রোজা রাখি নাই, এই ভুলটা যারা করেছি, আল্লাহর দরবারে তওবা করেন। আজকে তওবা করেন।
যে ঈদ উল ফিতর শব্দের অর্থই হলো ভঙ্গ করার আনন্দ। আপনি 1 মাস রোজা রেখেছেন, আপনি রোজা আজকে ভঙ্গ করবেন, আল্লাহ 5 দিন রোজা রাখা হারাম। ঈদ উল ফিতরের দিন, ঈদ উল আদহার দিন এবং পরের 3 দিন আপনি যদি রোজাই রাখেন নাই, আপনি কি ভঙ্গ করবেন? আপনার জন্য কিসের আনন্দ? আজকে আপনার জন্য কিসের প্রতিদান? এগুলা গুরুত্ব দিবেন। এই কথাগুলি আজকে শুনতে আমাদের খারাপ লাগতেছে, কিন্তু আপনি যখন কিয়ামতের ময়দানে এইভাবে যায় ধরা খাবেন, তখন আপনি কি করবেন? আমার বাবারা, বন্ধুরা আমার, আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ও জগতের মানুষ, আমার আল্লাহ রাব্বুল আলামিন জাররা জাররা পরিমাণ তোমাকে প্রত্যেকটা কাজের প্রতিদান দিবেন। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর জাররা পরিমাণ যদিও অসৎ কাজ হয়, জাররা পরিমাণ যদিও অন্যায় কাজ হয়, সেটার প্রতিদানও তুমি পাবা। হযরতে আবু হুরায়রা এরকম একটা মসজিদের মধ্যে বসে আছেন, একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছে, আবু হুরায়রার সাথে একজন লোক বসে আছে, একজন সাহাবী বসে আছে। আবু হুরায়রাকে ডাক দিয়ে বলে, ও আবু হুরায়রা, এই যে রাস্তা দিয়ে যে লোকটা যাচ্ছে, এই লোকটা অনেক ধনী, এর সম্পদের কোনো অভাব নাই, অনেক ধনাঢ্য ব্যক্তি, কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করে না, যাকাত ঠিক মতো দেয় না, সদকা ঠিক মতো দেয় না, তারপরে আপনার দান খয়রাত করে না, কৃপণতা করে, বখিলতা করে। হযরতে আবু হুরায়রা ওই লোকটাকে ডাকলেন, রাস্তা দিয়ে যে লোকটা যাচ্ছে তাকে ডাকলেন, জিজ্ঞেস করলেন, তুমি কি পরিমাণ সম্পদের মালিক? বলে, আমি এত গুড়ার মালিক, এতটা খেজুরের বাগানের মালিক, আমি এতগুলা সম্পদের মালিক। তখন আবু হুরায়রা বললেন, ও নবীর সাহাবী, তুমি কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তুমি ওই উটের লাথি খাওয়া থেকে নিজেকে বাঁচাও। যেই উটগুলা তোমার আছে, এগুলা তোমাকে কষ্ট দিবে, তোমাকে কামড়াবে, তোমাকে লাথি মারবে, তোমাকে আঘাত করবে। বলে, কেন? হযরতে আবু হুরায়রা বলে, আমার নবী বলেছেন, যেই ব্যক্তির যে দায়িত্ব আমার আল্লাহ দুনিয়াতে দিয়েছেন, ওই দায়িত্ব যদি সে পালন না করে, তাহলে ওই জিনিসটা, ওই দায়িত্ব তার জন্য একটা আযাব হয়ে যাবে, তারে কষ্ট দেওয়ার জন্য। বলি নাউযুবিল্লাহ। এদিকে মনোযোগ দেন, আপনারা কথা বলবেন না। আবু হুরায়রা বলে, ওই উটটা যে উটের যাকাত দিল না, হাসরের ময়দানে জাহান্নামে ওই উটটাকে লাথি মারবে, ওই উটটাকে কামড়াবে। আমার নবী বলেন, যেই ব্যক্তির সম্পদ আছে, আমরা যারা কৃপণতা করি, সম্পদ দেই না আল্লাহর রাস্তায়, এই সম্পদগুলা সাপ হয়ে যাবে, এই সাপ তাকে দংশন করবে, দংশন করবে। আমার নবী বলে, রে দুনিয়ার মানুষেরা, এটা এমন ভয়ঙ্কর সাপ, ওই সাপটা যদি দুনিয়ার মধ্যে একটু নিঃশ্বাস ছাড়তো, তাহলে এই জমিনের মধ্যে কেউ আর বেঁচে থাকতো না। এই জমিনের কোনো গাছপালা, এই জমিনের মধ্যে আর কোনো গাছপালা জন্মাইতো না। এই সাপের বিষ এত বিষাক্ত, বলি নাউযুবিল্লাহ। একদিন যখন ওই সাপ দংশন করবে, 40 বছর পর্যন্ত ওই সাপের যন্ত্রণা ওই ব্যক্তির শরীরের মধ্যে থাকবে। যেই ব্যক্তি রোজা ভেঙ্গে ফেলেছে, যদি জানতো যে এটা তার জন্য একটা দায়িত্ব, কিয়ামতের ময়দানে এই রোজাই তাকে আযাব হয়ে শাস্তি দিবে। যেই ব্যক্তিকে নামাজ পড়ার জন্য বলা হয়েছিল, ওই ব্যক্তি যদি জানতো এই নামাজটা হাসরের ময়দানে তাকে আযাব হয়ে শাস্তি দিবে, তাহলে ওই ব্যক্তিকে আর যদি অন্তর দিয়ে যদি এগুলা চিন্তা করত, বিবেক দিয়ে যদি এগুলা ভাবতো, তাহলে মানুষ নামাজ ছাড়তো না, মানুষ রোজা ভাঙতো না, মানুষ অন্যায় কাজ করতো না। আমার বাবারা, আজকের এই দিনে শিক্ষা নিতে হবে। যেহেতু খুতবার মধ্যে 2টা কথা এসেছে, একটা কথা যে আজকে হলো পুরস্কারের দিন, আর আরেকটা নেগেটিভ, এটা হলো আজকে অপমানের দিন। যেমন আজকে পুরস্কারের দিন, আবার আজকের দিনটা অপমানের দিন। চিন্তা করেন, কাদের জন্য অপমান, কাদের জন্য এটা পুরস্কারের দিন? যারা রোজা রাখে না, ঈদের ময়দানে আসে, যারা আপনারা রাখেন নাই রোজা, নামাজ ঠিক মতো পড়েন নাই,
আপনি আজকে একটু আপনার মনকে জিজ্ঞেস করেন যে আজকের আনন্দ আপনার অন্তরের মধ্যে কতটুকু আছে। আজকে যে ঈদের আনন্দ, ঈদের দিন, আপনার অন্তরের ভিতরে এই আনন্দটা কতটুকু আছে আপনি আপনার মনকে জিজ্ঞেস করেন। আপনার মনই আপনাকে উত্তর দিয়ে দিবে যে আজকে কি আল্লাহর দরবার থেকে আপনি পুরস্কার পাওয়ার আশা রাখেন কিনা। আমার বাবারা, বন্ধুরা, এটা হলো ঈদ উল ফিতরের দিন। এই ঈদ উল ফিতরের নামে নামে আমার আল্লাহ একটা সদকা আপনার জন্য ওয়াজিব করে দিয়েছেন, সেটা হলো সদকাতুল ফিতর। ঈদের নাম হলো ঈদ উল ফিতর, আর ওই সদকার নাম হলো সদকাতুল ফিতর। নবীজি বলে, রে দুনিয়ার মানুষেরা, যাদের উপর আমি আল্লাহ সদকা যাদের উপর ওয়াজিব হয়েছে, ওই ব্যক্তিরা যাতে ঈদের আগে সদকাটা দিয়ে দেয়, যাতে আপনার টাকা পেয়ে গরিব মানুষ একটু আনন্দে ঈদ করতে পারে, সেটা মঞ্জুরিকৃত মকবুল সদকা বলা হয়েছে। টাইম কত আছে? যারা এখনো আসেন নাই, আমি বলবো অতি দ্রুত গতিতে আপনি ঈদের মাঠে চলে আসেন। যারা এখনো অলসতা করে বাড়ির মধ্যে বসে আছেন, অলসতা করবেন না, আপনারা চলে আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটু ইসমে জাতের জিকির করে, আল্লাহ 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 আল্লাহ। ও দয়াল আল্লাহ গো, ডাকি আমরা তোমায় বিনয়ে, আল্লাহ 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 আল্লাহ। গোলাহ মেরা ডাকে তোমায় ক্ষমা করো আমরা রে, দয়াল মৌলা রে, ডাকে তোমায় আমরা রে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আওয়াজ দিয়ে, আওয়াজ দিয়ে। জ্বালালে একটু পানি, একটু পানি। আল্লাহ 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 আল্লাহ। গাফর গাফার নামের খাতির ক্ষমা করো আমরা রে, ও দয়াল মাওলা রে, মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। গোলা মেরা ডাকে তোমায়, গোলা মেরা ডাকে তোমায়, দয়ার নজর দাও না রে, দয়াল মাওলা রে, মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। তোমার দাওয়া তেরো মেহমানরা হাজির ঈদের ময়দানে, ও দয়াল মাওলা রে, আল্লাহ 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 আল্লাহ। গফুর নামের খাতিরে ক্ষমা করো আমরা রে, দয়াল মাওলা রে, মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। জিকির কর মুমিন গণ, জিকির রে মজাইয়া মোহন রে, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ জিকিরেতে মৌলা খুশি খুশি দয়াল আল্লাহ রে ও দয়াল মৌলা রে মাশাআল্লাহ আল্লাহ 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 কিন্তু দেখি না ভালো কত বাজে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় মুমিন মুসলমান মুসল্লিয়ান মুরব্বিয়ান যুবক ভাইরা যারা এখনো বাড়িঘরের মধ্যে আছেন আর মাত্র 10-12 মিনিট সময় বাকি আছে, অবহেলা করবেন না। যারা এখনো বাড়িঘরের মধ্যে আছেন আপনারা দ্রুত গতিতে চলে আসুন। আল্লাহুম্মা সাল্লিম আমার বাবাজিরা বন্ধুরা, আমাদেরকে আজকে এই ঈদের ময়দান থেকে যারা আমরা আমল করেছি, রমজান মাস সুন্দরভাবে কাটিয়েছি, তাদের জন্য তো আল্লাহ পুরস্কার দিবেন। কিন্তু যারা এগুলা করতে পারি নাই, আজকে আপনি এখান থেকে একটা প্রতিজ্ঞা নেবেন। ওয়াজ তো অনেক শুনেন,